নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের রাজমোহিনী তাবিজের বিষয় নিয়ে আলোচনা করব। এই তাবিজটার নামই রাজমোহিনী। তার কারণ হচ্ছে এই তাবিজের এত ক্ষমতা যে রাজার মনকেও নরম বা দুর্বল করে দিতে পারে। রাজরাজাদের এরকম কঠিন হৃদয় মানুষকেও দুর্বল করে দিতে পারে বা মায়া দয়া তার মনেও ভাব জাগাতে পারে। এই তাবিজ এতটাই শক্তিশালী বলে আগেকার দিনে রাজরাজাদের সময়তেও এই তাবিজ ব্যবহৃত হতো বলেই তাই থেকেই নাম এসছে রাজমোহিনী। আর রাজমোহিনী যে এই তাবিজটা, এটা কিন্তু কোনো সাধারণ মানুষের জন্য নয়। যারা বড় কোনো ব্যবসা, বড় কোনো চাকরি বাকরির, বড় কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, বা আপনি এমন বিজনেস ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যে শয়ে শয়ে মানুষের আপনার মন জিততে হয়, বা আপনার কাছে অনেক কাস্টমার আসে, সকলকে আকর্ষণ বশীকরণ না করলে আপনার ব্যবসার উন্নতি হবে না। এর সঙ্গে সঙ্গে অনেকে এমন কাজের সঙ্গে যুক্ত থাকে যে সেখানের মালিকের অনেক সময় মুখ ঝামটা খেতে হয়, বা দুর্ব্যবহার শুনতে হয়, বা ভয় ভয় থাকে এই বোধহয় মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবে, আমাকে আর ভালো চোখে দেখছে না। যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে এই তাবিজ মাদুলি আপনি ধারণ করতে পারেন। যারা উচ্চ পদের ব্যক্তি আছে, খুবই হাই প্রোফাইল বিজনেস এইরকম কাজের সঙ্গে যুক্ত, তাদের অবশ্যই বলবো রাজমোহিনী এই তাবিজটি ধারণ করে রাখুন। আর যারা রেখেছেন আমার কাছ থেকে, আর তো কোনো বলারই কথা নয়, দীর্ঘ বছর ধরে বড় বড় মানুষকে আমি এই রাজমোহিনী তাবিজ দিয়ে যাচ্ছি। এই তাবিজের বরকতে যে মানুষকে কেমন আকর্ষণ করা যায় তা যারা ব্যবহার করেছে একমাত্র তারাই ভালোভাবে জানবে। আর এই রাজমোহিনী তাবিজ ভাবছেন আপনি ধারণ করবেন, বোধহয় অনেক কিছু নিয়ম পালন করতে হবে, বা সামান্য কিছু ছোঁয়াছুঁইতেই তাবিজ মাদুলি নষ্ট হয়ে যাবে। তা আপনাদের বলে রাখি, আমি যে মাদুলি তাবিজ বা কবচ দিয়ে থাকি মানুষকে, আমার এখানে কিন্তু বিশাল কোনো কিছু নিয়ম পালন করতে হয় না। আর এই তাবিজ তৈরি করা খরচ সাপেক্ষ। তার কারণ হচ্ছে ভোজপত্রের ওপরে যে কালি দিয়ে লিখতে হয় এই তাবিজটিকে, এই কালির বহু মূল্য দাম। তার কারণ হচ্ছে আসল কাশ্মীরি জাফরান কেশর লাগে, তার সঙ্গে সঙ্গে কস্তুরি, কুমকুম এগুলোর তো প্রয়োজন হয়ই হয়। এর সঙ্গে আসল খাঁটি গোলাপ জল একত্রে মিশিয়ে কালি তৈরি করে তাবিজটি লিখে তারপর তাবিজ জাগানো হয়। তারপর মানুষের সাধ্যমতো রূপোর তাবিজে বা 3 ধাতুর তাবিজে ভরে দেওয়া হয়, যার যেমন সাধ্য। এর সঙ্গে সঙ্গে এই তাবিজ মাদুলির মধ্যে বিভিন্ন দৈব ওষুধ, দৈব দ্রব্য এই তাবিজের মধ্যে ভরে দেওয়া হয়, যাতে তাবিজের গুণাগুণ আরো প্রভাবশালী হয়ে যায়। এই তাবিজ মাদুলি কিন্তু আমি বৈধ বশীকরণের ক্ষেত্রেও আমি প্রয়োগ করে থাকি। বৈধ বশীকরণ বলতে স্বামী স্ত্রীর বশীকরণ, যে দেখা যাচ্ছে বিয়ের পর ঠিকই ছিল, হঠাৎ করেই স্বামী কোনো অন্য নারীর ওপরে তার টান হয়ে গেছে, স্ত্রীর ওপর থেকে আস্তে আস্তে মন উঠে যাচ্ছে, থাকতে চাইছে না সংসারের মধ্যে। এই রকম স্বামী স্ত্রীর মিল করানোর জন্যও এই রাজমোহিনী তাবিজ আমি দিয়ে থাকি। বা স্ত্রীর মন স্বামীর দিক থেকে টান কমে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমি এই রাজমোহিনী তাবিজ ব্যবহার করে থাকি। এর সঙ্গে সঙ্গে যদি স্বামী বা স্ত্রীর মনের টান বাড়ানোর জন্য যার নামে টান বাড়াতে চাইছে তার নামে এই তাবিজ তৈরি করে, এই তাবিজটি যদি বিশেষ একটি গাছেতে ঝুলিয়ে রাখা হয়, তাহলে স্ত্রী যদি স্বামী করতে চায় তাহলে স্বামীর ক্ষেত্রে, বা স্বামী যদি স্ত্রীর ক্ষেত্রে করতে চায় সেটা স্ত্রীর ক্ষেত্রে, তাদের মনের টান কিন্তু অপর ব্যক্তির ক্ষেত্রে অনেকই বেড়ে যাবে। এই তাবিজের এত গুণাগুণ। আবার বলে রাখছি, এই তাবিজ কিন্তু কোনো নষ্ট হয়ে যাওয়ার কোনো কিছু ভয় নেই। যে কেউ নির্দ্বিধায় ধারণ করতে পারেন, এবং অনেক অনেক মানুষের হৃদয় নরম করতে হলে, তাদের মনে আকর্ষণ, টান, দুর্বলতা তৈরি করতে হলে এই রাজমোহিনী তাবিজ মাদুলি আপনি ধারণ করে রাখুন।
সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি এই তাবিজ সৎ উদ্দেশ্য নিয়ে ধারণ করলে এর গুণাগুণ আপনি ধারণাও করতে পারবেন না। তা যাই হোক, যদি কেউ রাজমোহিনী তাবিজ মাদুলি ধারণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যেই বলে রাখি যে আমি মা কালীর একটি আশ্রম তৈরি করতে চাইছি। এই চাইলেই তো হয় না, এর জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। তা যদি কারোর ভালো লাগে, স্ব ইচ্ছায় যদি কেউ দান দক্ষিণা করতে চান করতে পারেন। তা যাই হোক, সেটা মানুষের নিজস্ব ব্যাপার। এখানে কিছু আমার জোর করার কোনো কিছু বিষয় নেই। যদি কেউ দান দক্ষিণা করতে চান তো করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে এবং অপর মানুষকে জানার জন্য, অপর মানুষও যাতে এই রাজমোহিনী তাবিজ নিয়ে ভিডিওটার বিষয় নিয়ে তারাও যাতে এই জ্ঞানটা পায়, আপনি তাদেরকে শেয়ার করে অবশ্যই জানতে সাহায্য করুন। এবং আর কি কি বিষয়ে আপনাদের ভিডিও দিলে আপনাদের জ্ঞান হবে সেইটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে আস্তে আস্তে একের পর এক ভিডিও আমি কিন্তু দিয়ে যাব। কমেন্ট বক্সে লিখতে আপনারা ভুলবেন না যে কি কি ভিডিও আপনাদের চাই। তা যাই হোক, আজ এ পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণা কালী।